বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে যখন অনেক হাসি ঠাট্টার ব্যাপার তৈরি হয় তখন বিশ্ব রাজনীতিতেও অনেক হাসি ঠাট্টা হবে, এটাই তো স্বাভাবিক। হাসি ঠাট্টার জন্ম দেয়ার বেশ কিছু চরিত্রও থাকে বিশ্ব রাজনীতিতে। বাংলাদেশের রাজনীতিতে যেমন হাসি ঠাট্টা জন্ম দেওয়ার প্রতিনিয়ত কিছু চরিত্র তৈরি হয়, বিশ্ব রাজনীতিতেও আমরা দেখি। ডোনাল্ড ট্রাম্পের একটি কথা ভাইরাল হয়েছে। তিনি বলেছেন যে তার ইতিমধ্যেই তিনি যত কাজ করেছেন তার 4-5টা নোবেল পেয়ে যাওয়ার কথা ছিল। নোবেল পুরস্কারের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ ট্রল হচ্ছে এই ব্যাপারটা। আবার অনেকে এই ব্যাপারটা সামনে নিয়ে এসে ডোনাল্ড ট্রাম্প যেভাবে 4-5টা নোবেল পাওয়ার কথা বলছেন সেখানে নোবেল পুরস্কারটাকে ছোট করা হয়েছে, নোবেল পুরস্কারটাকে একেবারে নস্যি বানিয়ে দেওয়া হয়েছে। সেখানে আমাদের নোবেলজয়ী প্রফেসর ইউনুসকেও এক ধরনের ছোট করা কিংবা তার পুরস্কারটাকেও তুচ্ছ-তাচ্ছিল্য করার ব্যাপারও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকমের লেখালেখি আমরা দেখছি। এরকম লেখালেখি যখন দেখতে শুরু করেছি তখনই পাকিস্তান থেকে নতুন একটা খবর এসেছে। সেটা হচ্ছে যে এই 2026 সালের নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাবনা করবে, ট্রাম্পের পক্ষে অবস্থান নেবে পাকিস্তান। হঠাৎ করে আমেরিকার সঙ্গে পাকিস্তানের এত দহরম মহরম সম্পর্ক তৈরি হলো কেন? পাকিস্তান কেন ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার পাইয়ে দিতে চায়? সেই প্রশ্নটা তো উঠছেই। তাহলে কি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারেই জিরো পর্যায়ে চলে গেছে? ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যে ধরনের আলোচনা এখন চলছে তাতে মনে হতেই পারে যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব এখন বোধহয় আইসিইউতে রয়েছে। সেরকম পরিস্থিতিতেই পাকিস্তান এক হাস্যকর ব্যাপারটা সামনে আনলো, ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার সুপারিশ করলো তারা। কি বলছে তারা, কি করতে চায় তারা, সেই আলোচনা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের কথা। ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবেন এবং নোবেল পাওয়ার জন্য পাকিস্তান সুপারিশ করেছে। পাকিস্তান 2026 সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার সিদ্ধান্তও নিয়েছে। ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক উত্তেজনা কমাতে ট্রাম্পের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকাকে স্বীকৃতি দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মানে কি ব্যাপারটা এরকম দাঁড়ালো যে ভারত পাকিস্তান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়ে দিয়ে পাকিস্তানকে বাঁচিয়ে দিয়েছেন। পাকিস্তানের এত বড় উপকার করেছেন যে পাকিস্তান সেই উপকারের প্রতিদান দিতে ডোনাল্ড ট্রাম্পকে এবার সেই কর্মকাণ্ডের জন্য নোবেল শান্তি পুরস্কারের সুপারিশ করতে চলেছে এবং তারা আনুষ্ঠানিক বিবৃতিতে সেটা জানিয়েও দিয়েছে। ইসলামাবাদ থেকে সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের দূরদর্শী কূটনৈতিক তৎপরতা ও গুরুত্বপূর্ণ নেতৃত্ব দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে চরম উত্তেজনা প্রশমিত করতে সহায়তা করেছে। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধের কথা তারা বলছে। সম্ভাব্য যুদ্ধের আশঙ্কা দূর করে লাখো মানুষের জীবন রক্ষার পথ সুগম হয়েছে বলেও দাবি করেছে তারা। সংকটকালে ইসলামাবাদ ও নয়াদিল্লির সঙ্গে সরাসরি সংলাপে জড়িয়ে ট্রাম্প যে কৌশলগত দূরদৃষ্টি ও বিচক্ষণ রাষ্ট্রনায়কত্ব দেখিয়েছেন তা সত্যই বিরল। তার প্রচেষ্টায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে, যা এক ভয়াবহ সংঘাতকে রুখে দিয়েছে। এই বিবৃতি আরও বড় বিবৃতি, পুরোটা পড়তে চাচ্ছি না। এই বাস্তবতায় কি মনে হচ্ছে? এই বাস্তবতায় মনে হচ্ছে যে পাকিস্তান এতটাই কৃতজ্ঞ ভারত পাকিস্তান যুদ্ধ থেমে যাওয়ার ফলে যে তারা এই কৃতজ্ঞতা কিভাবে মেটাবে, কৃতজ্ঞতার ঋণ কিভাবে শোধ করবে সেই উপায় খুঁজছে এবং সেই উপায় খুঁজতে যেয়ে একটা বড় উপায় পেয়েছে তারা। নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পের নাম সুপারিশের সিদ্ধান্ত নিয়েছে। যখন তারা এই
সিদ্ধান্ত নিচ্ছে, তখন ভারত থেকে ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর পেছনে ট্রাম্পের যে অবদান, ট্রাম্প যে চেয়েছেন যে তার অবদান রয়েছে এবং তার কারণেই এই যুদ্ধ থেমেছে, সেটাকে ভারত অস্বীকার করছে। ভারত বলছে এখানে ট্রাম্পের কোনো অবদান নেই, ভারত পাকিস্তানের সেনাবাহিনী পর্যায়ে আলোচনাতেই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। এই কথা যখন আলোচনা হচ্ছে, তার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ থামানোর জন্য তিনি নোবেল পাওয়ার যোগ্য, তবে নোবেল শুধু লিবারেলদের দেওয়া হয় এমন অভিযোগ তার। ট্রাম্প এটাও বলেছেন পাকিস্তান ভারত যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পাওয়া উচিত ছিল। রুয়ান্ডা, কঙ্গো, সার্বিয়া, কাসাভো, অনেক উদাহরণ আছে, সবচেয়ে বড় উদাহরণ ভারত পাকিস্তান। অন্তত 4-5 বার আবার নোবেল পাওয়া উচিত ছিল, কিন্তু ওরা লিবারেলদেরই দেয়, আমাকে কখনো দেবে না। অর্থাৎ তিনি এ পর্যন্ত যত শান্তির কাজ করেছেন তাতে 4-5 বার তার নোবেল পাওয়ার কথা। এই নোবেল পাওয়ার কথা যখন তিনি দাবি করছেন, তখন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করা হবে, তিনি কোথায় রয়েছেন তার ঠিকানা তিনি জানেন, তাকে হত্যা করা হবে, কিন্তু এখনই করা হচ্ছে না, এখনই করা হবে না, সময় নেওয়া হচ্ছে, এরকম নানা বিতর্কিত কথা বলেছেন। আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধের যে অনুমতি, সেই অনুমতি ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে দিয়ে দিয়েছেন, সেই অনুমতিতে তিনি স্বাক্ষর করেছেন। এখন শুধু সময়ের ব্যাপার, আমেরিকা ইরানে আক্রমণ করবে কখন সেটার অপেক্ষায় যখন বিশ্ব, যখন যুদ্ধের দামামা তিনি বাজাচ্ছেন, যখন গাজা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে ইসরায়েলি হামলায় এবং সেই ইসরায়েলকে রসদ যোগাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এসেও সেই রসদটা জুগিয়ে যাচ্ছেন। কথা ছিল যে ডোনাল্ড ট্রাম্প এসে যুদ্ধ থামিয়ে দেবেন, সব কিছু যুদ্ধ আর চলবে না, কিন্তু ইরানে যে ইসরায়েল হামলা করলো, সেই হামলার পেছনে ডোনাল্ড ট্রাম্পকেই সব থেকে বেশি দায়ী করা হয়। যখন এত বড় যুদ্ধ তিনি বাঁধিয়ে দিয়েছেন, তখন তিনি যুদ্ধ থামানোর ক্রেডিট হিসেবে অন্তত 4-5টা নোবেল তার পাওয়া উচিত এমন দাবি করছেন এবং এই দাবিকে হাস্যকরভাবে পাকিস্তান উৎসাহ দিচ্ছে এবং সুপারিশ করারও সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান যখন সুপারিশ করার সিদ্ধান্ত নিয়েছে, তখন নিশ্চিত করেই আমরা দেখছি পাকিস্তানের স্বার্থ রয়েছে। পাকিস্তানি সেনা প্রধানকে ওয়াশিংটনে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যথেষ্ট আপ্যায়ন করেছেন এবং তিনি সম্মানিত বোধ করেছেন সেনাপ্রধান তার আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য, এরকম কথাও তিনি বলেছেন। ঠিক একই সময় নরেন্দ্র মোদীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন টেলিফোন করে, 35 মিনিট ফোনে কথা হয়েছে। নরেন্দ্র মোদী সেই আবেদন প্রত্যাখ্যান করেছেন, বলেছেন আমার ব্যস্ততা আছে, অন্যদিকে এখন যেতে পারবো না। মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব একেবারে শূন্যের পর্যায়ে চলে যাচ্ছে বলে ভারতীয় মিডিয়া নানা রকমের দাবি করছে। ভারত অভিযোগ করছে যে ভারতের সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের দিকে এবং বাংলাদেশের দিকে ঝুঁকে পড়েছে। পাকিস্তানের সঙ্গে ট্রাম্পের স্বার্থ কি এটা খুব একটা পরিষ্কার না হলেও বাংলাদেশের সঙ্গে স্বার্থ যে করিডোর, বন্দর, এগুলো এটা পরিষ্কার হয়েছে। এই রকম আলোচনা যখন, সমালোচনা যখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হচ্ছে, তখন পাকিস্তান যে কাণ্ডটা করলো, সেই কাণ্ডটা আমার মনে হয় যে 2025 সালের সেরা ট্রলগুলোর মধ্যে, সেরা কমেডিগুলোর মধ্যে অন্যতম সেরা কমেডি হিসেবেই থেকে যাবে ইতিহাসের পাতায়। দর্শক, আপনার কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্পের কি অন্তত 4-5 বার নোবেল পাওয়া উচিত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।